দামি কেউ বলতেছে না, কি বলবো বাজারের কথা। 1.5 লাখ না ভাই, আরো বলেন 5 কম নেন না ভাই, 45,000 দেন। 1 লাখ। ক্রেতাদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? খদ্দের নাই, খদ্দের নাই, বেচা কিনাও নাই। গরু আনছি, এটা যে খরচ যাওয়া আসা যে একটা ঝামেলা, এই দিয়েই তো পারতেছি না। কি মনে হয় আজকে বিক্রি হবে? ওরে লাঠি কাছে 3-3টে গরু নিয়ে, বুঝছেন? সব দেখার মতন গরু দেখেন আপনারা। সবাই জনগণের গরু নিয়ে বিক্রি নেই। আসলে বাজারে ক্রেতা সেভাবে নেই, তবে ব্যাপারীর সংখ্যা অগণিত। আর ব্যাপারীরা আসলে যেভাবে যা করে তাতে আসলে একজন গৃহস্থ এসে ছাগল কিনতে পারবে, তারা নিজেরাই দাম দেওয়ার চেষ্টা করছে, এরকমটাই করে সাধারণত দেখা যায়। তারা অ্যাকচুয়ালি সঠিক ন্যায্য মূল্যে গৃহস্থ ছাগল বিক্রি করতে পারবে। আমি আসছি লোহাগড়া থেকে, মল্লিকপুর থেকে আসছেন। আপনি কতগুলো গরু নিয়ে আসছেন এখানে? গরু আছে অনেক, কিন্তু গরু মোটামুটি গরু মেলা গরু আছে। বেচা কিনা আর ক্রেতা নামছে, এখনো কিনা বেচার কোনো ভালো একটা প্রভাব পাওয়া যায় না। দাম কেমন দেখতে পাচ্ছেন? গত বছরের তুলনায় এবছর কম নাকি বেশি? না, কম না, গত বছর থেকে দাম বেশি। দাম বেশি রয়েছে? দাম বেশি। ক্রেতাদের উপস্থিতি কেমন? ক্রেতাদের উপস্থিতি এখনো নামে নাই, হয়তো সামনে নামার একটা আশা আছে। আপনি আসলে কোথা থেকে আসছেন? মূলত আমাদের বাসায় সাইডে এই গ্রামে। হ্যাঁ ভাই, আপনি আজকে কতগুলো গরু নিয়ে আসছেন? আমাদের বাসার গরু একটাই। জি। এটা কোন জাতের গরু? এটা ধরেন শাহিওয়াল। শাহিওয়াল জাতের গরু। কি পরিমাণ মাংস হবে বলে আপনার মনে হয়? আমাদের ধারণা অনুযায়ী এখানে 7 মণ প্লাস আছে। 7 মণ মাংস হবে। কি কেমন দাম চাচ্ছেন? আমরা চাচ্ছি 2,50,000। ক্রেতার উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? মূলত এখনো তেমন একটা কিছু নাই, লোকজন এখনো আসে পারে নাই হাটে। আশা করা যায় আসবে, কিংবা আমাদের এই আজকে হাটে বিক্রি হবে, সেরকম কিছু একটা আশা করা যায়। আশা করি আমরা সেটা। হাটে কোনো খদ্দেরই নাই ভাই, একেবারে নিউট্রাল দাঁড়ায় রয়েছে এসে। কেউ কিনতেছে না। দর্শক, যেমনটা শুনছিলাম, এখানে কিন্তু ক্রেতাদের উপস্থিতি নেই বললেই চলে। আর ক্রেতারা কিন্তু অভিযোগ করছে যে দাম গত বছর তুলনায় অনেক বেশি। দাম বেশি, কিন্তু আসলে কিনার মতো খদ্দের নাই, তো দাম বেশি আর কম বলবো কে রে। আপনি গরু কেনার উদ্দেশ্যে আসছেন নাকি ছাগল কেনার? আমি গরু কেনার উদ্দেশ্যে। গরু কেনার উদ্দেশ্যে। কেমন গরু উপস্থিতি দেখতে পাচ্ছেন? মোটামুটি বাজারে। আপনি যে ধরনের গরু চাচ্ছেন সেই ধরনের গরু আসছেন কিনা? আছে, মোটামুটি বড়টাও আছে, ছোটটাও আছে। দাম কেমন চাচ্ছে? দাম গৃহস্থ বেশি চাচ্ছে। এখন কি আপনার পছন্দের গরুটা পেয়েছেন? একটা যে পেয়েছি ওইটার দাম করলাম 1,60,000। দেয় নাই? না, ওটা হয় না। আপনার কি মনে হয় আজকে আপনি গরু কাঙ্ক্ষিত গরুটি খুঁজে? 2-3টে হতে পারে আজকে হাটে সম্ভব। আইসি তো গাড়ি একটা নিয়ে 10-15টা কিনবো, হয় না তো। কোথা থেকে আসছেন? আমরা মাদারীপুর থেকে আসছিলাম। মাদারীপুর থেকে আসছেন, অনেক দূর থেকে আসছেন ভাইয়া। কি পরিমাণ ছাগলের উপস্থিতি দেখতে পাচ্ছেন? এই আপনার ছাগল তো অনেকে উঠছে, 10টার মতো কিনছি। 10টা ছাগল কিনে ফেলছেন, এখন দাম কেমন দেখতে পাচ্ছেন? দাম মোটামুটি ভালোই। কম নাকি বেশি গত বছর? না, গত বছরের তুলনায় এর একটু দাম বেশি। জাল নোট শনাক্ত করার জন্য কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? এটা হচ্ছে যেহেতু অনেক প্রবলেম থাকে, অনেকে চেনে না, সেটা আমরা এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কাস্টমার আসবে আমাদের মাধ্যমে, তার জাল নোটটা শনাক্ত করবে, তারা নিশ্চিন্ত হয়ে যাবে যে নোটগুলো ভালো আছে, কোনো মানে তারা এর মধ্যে পড়বে না, যে ওই যে মানে সমস্যা পড়বে না। এটা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের নড়াইল সদর থানায় 3টি পশুর হাট চলে আর কি। একটা হচ্ছে মাইসপাড়া পশুর হাট, একটা আছে নাকুশি মাদ্রাসা বাজার, একটা আছে চাকইটা আছে যশোর নড়াইল সীমানায় আর কি। ওইটা 2 জেলায় নিয়ন্ত্রণ করে, অর্থাৎ মাসের 50% হাট নড়াইল সদর এবং বাকিটা যশোর। আমাদের যে নাকুশি মাদ্রাসা বাজার, এটা প্রতি সপ্তাহে মঙ্গলবারে হাট বসে, মাইসপাড়া বসে শুক্রবার। আমাদের থানা থেকে প্রতিনিয়তই পুলিশ দিয়ে তাদের নিরাপত্তা দেওয়া হয়। আর এই ঈদ উপলক্ষে পশুরহাটের নিরাপত্তার জন্য বাড়তি নজরদারি রাখা হয়েছে, আমাদের পুলিশ ডিউটিতে আছে।